আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ইট কাঠের এই প্রাণহীন শহরে ছাদ বাগান হলো এক প্রশান্তির জায়গা। আর যখন সেই ছোট্ট ছাদ বাগানে কোনো ফুল ফল বা শাকসবজি হয় তখন তো আর আনন্দের সীমাই থাকে না। আমাদের এই ড্রাগন ফল গাছটায় বিগত কয়েক বছর ধরেই বেশ ভালোই ড্রাগন ফল হয়ে আসছে। এবছরও আলহামদুলিল্লাহ বেশ কয়েকটা কলি এসেছে, বাট কয়েকটা কলি নষ্টও হয়ে গেছে, বাট এখনো বেশ কয়েকটা কলি গাছে আছে আলহামদুলিল্লাহ। গাছে ফুল ফুটলে আমি আর আমার মাম্মি ফুলগুলোর পরাগায়ন করে দিই। এখন অলরেডি রাত 4টা বেজে গেছে আর আমি আর আমার মেয়ে ওয়েট করছিলাম ফজরের আজানের জন্য, কারণ এবার ফুলগুলোর পরাগায়ন করা হয়নি যেহেতু সন্ধ্যা রাতে বাসায় গেস্ট আসছিল, তাই আর ছাদ বাগানের এদিকে আসা হয়নি। প্রতিবার ড্রাগন গাছে ফুল ফুটলেই আমি এভাবে একটা মেকআপ ব্রাশ দিয়ে ফুলের রেণুগুলোকে মেখে দেন এভাবে পরাগায়ন করে দেই। এর ফলে ফলের কোয়ালিটি অনেক ভালো হয় আর নষ্ট হয়ে যাওয়ার চান্সও খুব কম থাকে। আমরা বিকাল বেলা যখন ছাদে এসেছিলাম তখনই বুঝতে পেরেছিলাম যে আজকেই ফুলটা ফুটে যাবে। যেহেতু অনেক বৃষ্টি হচ্ছিল তাই পরাগায়ন শেষে এভাবে একটা পলিথিন দিয়ে মুড়িয়ে দিলাম। আর ড্রাগনের ফুল কিন্তু একটা রাতি স্টে করে, পরের দিন আবার নেতিয়ে নষ্ট হয়ে যায়, তাই ওই রাতের মধ্যেই পরাগায়নটা করে দিতে হয়। তাই আসলে ফজরের আজানের পরপরই চলে এসেছি ছাদে, দেন অজু করে রুমে গিয়ে নামাজ আদায় করে নেওয়ার পালা। আনিসার বাবা বাসায় থাকলে আমরা সবসময় এভাবে একসাথেই নামাজ আদায় করি আলহামদুলিল্লাহ। আনিসা তো সবসময়ই আমাদের সাথে নামাজ আদায় করতে ভীষণ পছন্দ করে। সবাই আমাদের জন্য দোয়া করবে and it's on channel. Like heaven. আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।